পটুয়াখালীতে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, যার পর থেকে জেলায় নির্বাচনী আমেজ স্পষ্ট হয়ে উঠেছে। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও প্রার্থীরা দলীয় কর্মসূচি, সভা সমাবেশ, উঠান বৈঠক, ব্যানার, ফেস্টুন, লিফলেট, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডিজিটাল প্রদর্শনীর মাধ্যমে পরোক্ষভাবে ভোটারদের সাথে যোগাযোগ রাখছেন এবং গণভোটে মানুষকে আকৃষ্ট করতে বহুমুখী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, প্রচারণা শুরুর আগে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা কেমন উত্তাপ দেখছেন, বিস্তারিত জানাবেন। নওশীন, পটুয়াখালীতে কিন্তু ইতিমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের যে যারা প্রার্থী, সম্ভাব্য প্রার্থী রয়েছে তাদের মনোনয়ন যাচাই বাছাই শেষ হয়েছে। ইতিমধ্যে ২৬ জনকে, ৪টি আসনে ২৬ জনকে মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন, ৩ জনকে অবৈধ ঘোষণা করা হয়েছে স্থানীয় যে রিটার্নিং অফিসার রয়েছেন, জেলা প্রশাসক। তার মধ্যে কিন্তু আপনি জানেন যে এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু না হলেও পটুয়াখালীর বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে সম্ভাব্য যারা প্রার্থী, বৈধ প্রার্থী, তারা কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, বিশেষ করে তাদের দলীয় ব্যানারে এবং বিভিন্ন সভা সেমিনারে, সামাজিক আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এছাড়াও আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি যে এবছর যেহেতু গণভোট রয়েছে, গণভোটকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই সরকারি যারা কর্মকর্তা রয়েছেন বিভিন্ন দপ্তরে, তাদের মধ্যে একটি প্রচার প্রচারণা যে উৎসব মুখর পরিবেশ আমরা পটুয়াখালীতে বিভিন্ন জায়গায় ব্যানার, ফেস্টুন দেখতে পাচ্ছি। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা তাদের গণভোটের যে প্রচারণা তাদের সংশ্লিষ্ট দপ্তরগুলো চালিয়ে যাচ্ছেন। উঠান বৈঠক আমরা দেখতে পাচ্ছি যে উপজেলা নির্বাহী অফিসাররা তাদের উঠান বৈঠকগুলো করছেন। বিশেষ করে জেলা তথ্য অফিসের উদ্যোগে মাইকিং করা হচ্ছে। গণভোটকে কেন্দ্র করে কিন্তু সরকারি অফিস আদালতে একটি ব্যস্ততা দেখা যাচ্ছে। এছাড়াও জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ বা যারা প্রার্থী, তারা কিন্তু সরাসরি ওরকমের প্রচারণা না করলেও ইতিমধ্যে তারা কিন্তু দলীয় ব্যানারে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান, আচার আচরণের মধ্য দিয়ে তাদের যে উপস্থিতি সেটা তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। এবং আপনি পটুয়াখালী 4টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় পর্যায়ের অনেক নেতারা এখানে প্রার্থী হয়েছেন, যার কারণে এখানকার নির্বাচনী পরিবেশ কিন্তু একটু শুরু থেকে উত্তাপ ছড়িয়ে যাচ্ছে। আপনারা জানেন যে পটুয়াখালীর বিভিন্ন আসনে বিগত সরকারের সাবেক মন্ত্রী সহ বড় বড় রাজনৈতিক দলের বাংলাদেশের হেভিওয়েট প্রার্থীরা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন নির্বাচনে। সেই ক্ষেত্রে পটুয়াখালীর রাজনীতি প্রতিটি আসনে কিন্তু গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের অর্থনীতিতে পটুয়াখালী জেলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর জন্য এখানে সরকারের নানান ধরনের যে পাইলট প্রকল্পগুলো রয়েছে, মেগা প্রকল্প, সেই ক্ষেত্রে এখানকার যারা জনপ্রতিনিধি হবেন এবং সংসদ সদস্য হবেন তাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেই ক্ষেত্রেও স্থানীয় জনগণ কিন্তু ভেবেচিন্তে তাদের নেতা মনোনয়ন করবেন এবং এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও কিন্তু নির্বাচনী আমেজ পটুয়াখালীতে বয়ে যাচ্ছে। নওশীন।